নির্দিষ্ট করে দিয়েছেন ইবাদত হবে শুধুমাত্র কার জন্য? ইবাদত হবে আল্লাহর জন্য, তবে পদ্ধতিটা হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবীর পদ্ধতি ছাড়া, নবীর দেখানো পথ ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হবে না। এরপরে আল্লাহ বলতেছেন, এখন ইবাদত মানে কি? শুধু নামাজ রোজা? আমরা ইবাদত বলতে বুঝি নামাজ রোজা। হজ কইরা আসে, 5 বার হজ করছে, কাবাগরের গিলাপ ধরে কান্নাকাটি করে আসছে, হাজী সাহেব সুদ ছাড়তে পারেন নাই। এই হাজির কি দাম আছে? হ্যাঁ, আরেক দল আছে রাজনীতিক হাজি। কি হাজি? রাজনীতিক হাজি বোঝেন? সে ইলেকশন করবে, নামার আগে একটু আলহাজ লাগাইতে হবে, টাকা পয়সা আছে, মক্কায় চলে গেছে, এবার সব নেতা আলহাজ, জনগণের মাথায় বাস। আমরা কি এরকম আলহাজ চাই? আমরা কেমন আলহাজ চাই? সত্যিকারের আলহাজ লেখার জন্য হজ করবা না ভাই। তুমি যে নামাজ পড়ো, তুমি কি কোনোদিন নামাজি লিখেছ? তুমি যে রোজা রাখো, নামের আগে পরে কোনোদিন রোজাদার লিখেছ? তাহলে যে জাকাত দেয়, সে তো তার নামের শেষে জাকাতি লেখা দরকার না? নামের শেষে নামাজি লেখা দরকার না? নাকি রোজার যে রাখে সে রোজাদারি লেখা দরকার না? তা হজ একটি ইবাদত, আল্লাহর দেওয়া একটা নির্দেশ। এটা করার পরে আমি কিভাবে এটা আমার নামের সাথে লাগাবো ভাই? এটা একটা লোক দেখানো হয়ে গেছে, রিয়া হয়ে গেছে। কি হয়ে গেছে? রিয়া হয়ে গেছে। আমি জানি আমার স্টেজে যারা আসছেন তারাও রাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু এই কথাটা আমি বলার কারণে মনে কষ্ট পাই না। আমাদের সমাজটা এখন এরকম হয়ে গেছে, সমাজটা এরকম হয়ে গেছে, দূষিত হয়ে গেছে। নীতির মধ্যে যেটা সবচেয়ে বড় নীতি, তার নাম রাজনীতি। বিগত কয়েক বছর আমরা যে রাজনীতি দেখলাম, এটা কি সর্বোচ্চ নীতিতে ছিল না সর্বনিকৃষ্ট নীতিতে ছিল? এইরকম রাজনীতি আমরা চাই? মুখটা খুলে বলেন না, ভয় পান? হ্যাঁ, আমরা ওই সমস্ত রাজনীতিক ব্যক্তিত্বদের চাই যারা মানুষকে সেবা করবে, যাদের মনে মানুষের প্রতি ভালোবাসা আছে, যাদের মনে ইসলামের প্রতি ভালোবাসা। ইবাদতটা কার জন্য হবে? কার পথে হবে? নবীজির দেখানো পথে। আমার আগে যিনি বলতেছিলেন সুন্দর একটা কথা বলেছেন, যে একই ঘরে একটা টিভি চলতেছে, আরো বিভিন্ন রকমের মিডিয়া আছে, ওয়াইফাই আছে, সাথে একটা কোরআন রেখে দিয়েছে। একজন আল্লাহ লাগিয়া বলতেছে, কি ভাই এই টিভির উপরেই তুমি কোরআনটা রাখছো, এখানে আবার ওয়াইফাই রাউটার, এখানে আবার দেখি আরো অনেক কিছু আছে, একটু ব্যায়াম মানান লাগতেছে। ওই ব্যাকল অনেক চিন্তা ভাবনা করে কয়, না তাহলে কোরআনটাকে সরাইয়া দিই, ঘর থেকে বাইর করে দিই। না হুজুর, কোরআন বের হবে না টিভি বের হবে? আমরা এমন মুসলমান। ভারত থেকে একজন মস্ত বড় আলেম এসেছেন, আল্লাহর ওলি এসেছেন। তো উনি একটা মসজিদে ঢুকছেন, বাস্তব ঘটনা বলতেছি। উনি মসজিদে ঢুকেছেন, তো প্রত্যেকটা মসজিদে তাক থাকে, সেখানে কোরআন রাখা থাকে না? তো উনি দেখলেন যে কোরআনগুলির উপর অনেক ধুলাবালি পড়ে আছে। তো উনি টুকটুক করে হেঁটে একটা কোরআন নিলেন, ধরলেন, ওনার হাতে ধুলাবালি লেগে গেছে। ওনাকে যারা দাওয়াত দিয়ে আনছেন এরা ব্যস্ত হয়ে গেছেন, কেউ রুমাল বের করে, কেউ টিস্যু বের করে, নানা কিছু দিয়ে উনি ওনার হাতটা পরিষ্কার করতেছে। উনি কাহিনীগুলি দেখে যখন বসলেন, যখন বয়ান করা শুরু করলেন যে তোমরা কেমন মুসলমান, আমি আবরার, আমার হাতে ধুলা লাগছে, এটা পরিষ্কার করার জন্য তুমি ব্যস্ত হয়ে গেলা, আর এটা আল্লাহর কালাম কোরআন, ওর উপর ধুলা আছে, কেউ একটা পরিষ্কার করলা না। তোমরা নামাজ পড়তেছো, তোমরা রোজা রাখো, তোমরা বয়ান করো, বয়ান শোনো, আর কোরআনগুলির এই অবস্থা, কোরআনের এই অবস্থা দেখা তোমার অন্তরের ইমানের অবস্থাটা বোঝা যায়। তোমার অন্তরের মধ্যে ধুলা পড়ে গিয়েছে, তুমি এখন আর সত্যটা সত্য হিসাবে দেখো। মুছা দরকার ছিল কি কোরআন না হাত? আমরা কি মুছতে ব্যস্ত হয়ে যাই? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান।
তাহলে শুধুমাত্র নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া এগুলি ইবাদত না। আপনার চলার পথে প্রতিটা পদক্ষেপ যদি ইসলামী বিধান মতো হয়, আল্লাহর রাসূলের দেখানো পন্থা মতো হয়, সেইগুলি ইবাদত। আর যদি এর বাইরে চলে যান তাহলে আপনার ইবাদত শেষ। আর সবচেয়ে বড় কথা, আপনি নামাজ পড়তে পারেন, হজ করতে পারেন, আপনি যাকাত দিতে পারেন, সব করার পরও আপনার আমলনামাটা শূন্য হয়ে যাবে যখন আপনি অন্যের অধিকার নষ্ট করে ফেলবেন। আমাদের সমাজে আছে না নাই? ভাই ভাইয়ের জমি দখল করে, ভাই বোনের ওয়ারিশ দেয় না, মনেই করে না, মাথায় আসে না। আমরা 4 ভাই, বাবা মরছে, সুন্দর করে 4 জনে ভাগ করে ফেলাই। আরে আমার যে 2টা বোন আছে, এই বোনের বাপও ছিল আমার বাপ, সেও ওয়ারিশ আনার মালিকানা ভুলে গেছি বেমালুম। আল্লাহ বলেন আমি রহমান, আমি রাহিম, আমি গাফফার। কয়টা সিফাতের কথা বললাম? রহমান, রাহিম, গাফফার। আমি দয়ালু, অতিশয় দয়ালু এবং গাফফার, ক্ষমাশীল। যদি আমার ইবাদতে তুমি ভুল ত্রুটি করো, যদি গাফিলতি করো, নামাজ 5 ওয়াক্তের জায়গায় 3 ওয়াক্ত পড়ছো, 2 ওয়াক্ত পড়ো নাই, রোজা 30টা না রাখা 20টা রাখছো, 2-1টা ভাঙা ফালাইছো, আমি তো রহমান, আমি ইচ্ছা করলে এগুলি মাফ করে দিতে পারি। কিন্তু জেনে রাখো, যদি তুমি কোনো বান্দার হক নষ্ট করো, আল্লাহ বলতেছেন ওই ব্যক্তি ক্ষমা না করা পর্যন্ত আমি আল্লাহও ক্ষমা করব। ভাই জিয়ারে দেয় না, ওই বাপেও ধরা খাবে। আছে, ঠিকই বলছেন। যার যার প্রাপ্য অধিকার তাকে ফিরিয়ে দিতে হবে। অধিকার নষ্ট করাটা সবচেয়ে বড় গুনাহ, মারাত্মক গুনাহ। কেন বললাম? ওই যে বললাম আপনি নামাজ পড়েন নাই, নামাজ না পড়ার কারণে হাসরের ময়দানে আপনার আমলনামা আসবে। যখন দেখবেন এই আল্লাহ তো রহমান, আর আমাদের জন্য তো রয়ে গেছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুপারিশের ক্ষমতা তার কাছে দেওয়া হয়েছে। ওই কিয়ামতের ময়দানে বিচারক হবেন আল্লাহ। বিচারক কে? আর অ্যাটর্নি জেনারেল কে? জনাবে মুহাম্মদের একজন, আর কেউ? আল্লাহর সামনে আল্লাহ এত জজবায় থাকবে, কেউ দাঁড়ানোর সাহস পাবে না। শুধুমাত্র আল্লাহ, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় যাবেন। যখন এই অবস্থা হবে, রাসূল যদি সুপারিশ করে, আল্লাহ তোমারই তো বান্দা, আমার উম্মত, একটু ছাড় দেওয়া যায় না? আল্লাহ মিসকি একটা হাসি দিয়ে ছাড় দিয়ে দিবেন। কেন বললাম এটা? আমি বানায় বললাম না, আল্লাহ নিজেই কোরআনে বলেছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। রাসূলকে উদ্দেশ্য করে বলেছেন, অনতি বিলম্বে আমি আপনাকে এত দেওয়া দেব যে আপনি খুশি হয়ে যাবেন। তো রাসূল বলছে, আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি খুশি হব না, আমার উম্মতগুলিকে আমি সাফায়াত করে করে, সুপারিশ করে করে জান্নাতবাসী করার পরে আমি খুশি হব। এখন রাসূলের এই উম্মত হওয়াটা সৌভাগ্যের না দুর্ভাগ্যের? তো আলহামদুলিল্লাহ, সৌভাগ্য বইলে হলাইলাম। এখন রাসূলের উম্মত হইয়া রাসূলের চরিত্রগুলি আমার মধ্যে যদি না থাকে, আমি কি রাসূলের উম্মত দাবি করতে পারি? আমার মুখে দাড়ি নাই। কথা কি বলছেন? এমন অনেকে আছে, এই স্টেজটার, এই প্যান্ডেলের বাইরে গিয়ে বাড়িতে যাওয়ার আগেই আছে না? আচ্ছা, এখন এরা কি নবীর উম্মত? নবী জীবনে একটা বিড়ি সিগারেট খাইছে? নবী জীবনে একটা মিথ্যা বলছে? তুমি নবীর উম্মত, আশেকে রাসূল, অনেক কিছু বলো, তুমি দিনে 100টা মিথ্যা কথা বলো। নবী কখনো পরের হক নষ্ট করছে? তুমি তো আরেকজনের সম্পদ পাইলেই গ্রাস করার জন্য তোমার অন্তরাত্মা সব আকুপাকু করতে থাকে। তুমি কেমন উম্মত? তুমি দুষ্ট উম্মত। এই দুষ্ট উম্মতের জন্য রাসূল সাফায়াত করবে। ওই হাসরের ময়দানে আপনার আমার এই আল্লাহর ইবাদতে, নামাজ রোজায় যদি ঘাটতি হয়েও যায়, আল্লাহর রাসূল বলেছেন, দুনিয়ার এই যে কোনো কোণা থেকে, স্থান থেকে
যখন কেউ আমার প্রতি দুরূদ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন, ওই দুরূদটা আমার কাছে পৌঁছে দেওয়া হয়, আমি রাসূল সেগুলিকে সংরক্ষণ করি। হাসরের ময়দানে যখন তোমার মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে, নেকের পাল্লাটা কম হয়ে যাবে, আমি তখন আমার সংরক্ষিত ওইখান থেকে তোমার পাঠানো দুরূদটাকে আমলনামায় দিয়ে দিব, আর আমলনামাটা ওজনদার হয়ে যাবে, তুমি জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুরূদের দরকার আছে না নাই? কম না বেশি? কেন বেশি? আমার ওস্তাদ বলতেন, ওস্তাদ আমরা পড়ার সময় প্রশ্ন করতাম অনেক, যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি তো সরাসরি ফরজ ইবাদত, এগুলি করলাম আমার আমলনামা হালকা হয়ে গেল, আর দুরূদ ছিল প্রথমত জীবনে একবার পড়া ওয়াজিব, ফরজ, নামাজে পড়া ওয়াজিব, আর এভাবে পড়া সুন্নত মুস্তাহাব, তো এইটার এত দাম কেন? তো সুন্দর করে হেসে দিয়ে ওস্তাদ জবাব দিল, এ নুরুল হুদা তুমি বোঝো নাই। কি বুঝি নাই? কয় দুরূদটা কে দেবে? কয় দুরূদটা দেবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ নিজেই বলছে রহমাতুল লিল আলামিন। তাহলে তার হাতের স্পর্শে যেই দুরূদটা আমলনামায় থাকবে, আপনার দুরূদ না, তার হাতের স্পর্শের মর্যাদায় আমলনামাটা ভালো হয়ে যাবে। কথা কি বুঝছেন? কেরামতিটা কোথায়? আপনার নামাজ আপনার আমলনামায় থাকবে, আপনার হজ আপনার কাছে থাকবে, আপনার সমস্ত ইবাদত আপনার কাছে থাকবে। শুধুমাত্র যখনই আপনি দুরূদ পড়বেন, দুরূদ পড়বেন, দুরূদ পড়বেন, এই দুরূদগুলি রাসূলের কাছে গিয়ে জমা হতে থাকবে। যখন আপনি আটকে যাবেন, আল্লাহর রাসূল তার রহমতের হাত দিয়া ওই দুরূদগুলি যখন ওই মিজানের পাল্লায় দিবে, ওইটা আপনার নাজাতের উসিলা হয়ে দুরূদ পড়তে হবে না ছাড়তে হবে? লাফায়া লাফায়া, দল বাইন্দা দুরূদ পড়বেন। দল বাঁধার দরকার নাই, কোনো মজলিস সৃষ্টি করার দরকার নাই। যখন আপনি অবসর পাবেন দুরূদ পড়বেন। কথা কি বুঝছেন? যদি দলে বলে পড়েন আলহামদুলিল্লাহ, শুয়ে শুয়ে পড়েন আলহামদুলিল্লাহ, হাঁটতে হাঁটতে পড়েন আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। নির্দিষ্টতা নাই। দুরূদকে একটা অনুষ্ঠানের মধ্যে আটকায় ফেলানো যাবে না। দুরূদটা হবে আমার সামগ্রিক জীবনের সর্বাবস্থায়, যেখানে আমি সময় পাবো, অবসর পাবো, আমি অন্যের সাথে গীবতে লিপ্ত হয়ে যাই। আমরা গীবতটাকে এত ভালোবাসি, যখনই দুইজন তিনজন একসাথে হয়ে যায়, যে বন্ধুটা অনুপস্থিত, আমারই বন্ধু, 5 জন বন্ধু আসার কথা একটা জায়গায়, 4 জন আসছে, 1 জন নাই। ওই 4 জন কি করে? ওই 5 নাম্বারটার বিরুদ্ধে শুরু হয়ে গেল গীবত। এই শালা এমনই, একটা দিন কথা দিয়ে কথা রাখতে পারলো না, আরে তুই কি কবি, হয়তো এই শুরু হয়ে গেছে। গীবত এত মজা, এত মজা, বলতেও মজা, শুনতেও। যাদের চোখের পাওয়ার বেশি, এই চোখের না, অন্তরের চোখের। কোন চোখের? অন্তরের চোখের। আপনি আমি শয়তান দেখি না, তারা শয়তান দেখে। একদিন এক আল্লাহওয়ালা, আল্লাহর ওলি দেখতেছে শয়তান 2 হাতে, এক হাতে মাটি আর এক হাতে মধু নিয়ে যাইতেছে। দাঁড় করেছে, ইবলিস দাঁড়াও, হাতে কি? কয় মধু। এই হাতে কি? কয় মাটি। কয় কেন নিয়ে ঘুরো? কয় যখন কোনো জায়গায় গীবত হয়, কি হয়? আমি আমার হাতের মধুগুলি তাদের মুখে লাগাইয়া দেই। ওই গীবতটা বলতে তার মিষ্টি মিষ্টি লাগে, যে শোনে তারও মিষ্টি মিষ্টি লাগে। কয় মধুর কাহিনী বুঝলাম, মাটির কাহিনী কি? কয় যেখানে ভালো কথা হয়, ভালো আলোচনা হয়, ওইখানে গিয়ে আমি মাটি লাগাই দেই যেন আলোচনাগুলি শুনতে ভালো। কত বড় শয়তান ইবলিস, দেখছেন? তা গীবত আমাদের সমাজে আরো একটা বড় মারাত্মক জিনিস। আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ওই সমস্ত ব্যক্তিদের জন্য ধ্বংস যারা সামনে এবং পিছনে নিন্দাবাদ করে। একদল আছে পিছনে করে, আরেক দল সামনেই করে। আবার বুক ফুলায় বলে, ওই বেটা আমি কারো ভয় পাই নাকি? ওই দিন দারোগারে কইছি, হই মি আপনি তো ঘুষখোর। চেয়ারম্যানরে কইছি আপনি গঞ্চোর। আল্লাহ বলে না, সামনে পিছনে কোনো অবস্থাতেই আরেকজন মুসলমানের সম্মান হানি হয়, ইজ্জত যায়, সে ব্যথা পায়, এরকম কথা বলা যাবে? সত্য কথা বলছি। আল্লাহর রসুল বলছে সত্যটাই গীবত, মিথ্যা হইলে সেটা গীবত, সেটা বহুতান, অপবাদ। আমার মধ্যে কিছু দোষ আছে, আমার মধ্যে কিছু কি আছে?
দোষ আছে। কারণ আপনি যদি এটা আমার অগোচরে বলে বেলান আর সেটা শুনে আমার কষ্ট লাগে, রাসূল বলছে সেইটাই গীবত। আর যেটা আমার মধ্যে নাই সেটা যদি বলেন ওইটা গীবত না, ওইটাকে বলা হবে বহতান। তাহলে এখন বলবেন তাহলে আমরা কি সত্য বলবো না? হ্যাঁ বলবেন। যদি আপনার বন্ধু হয় তার সাথে ভালো ব্যবহার, ভালো সুসম্পর্ক করে তাকে সংশোধনের জন্য বলতে হবে। কিভাবে বলতে হবে? সংশোধনের জন্য বলতে হবে। আরেকজনের কাছে তাকে ছোট করার জন্য বলা যাবে না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা মালা ওয়া আদ্দারা। এই সূরায় আল্লাহ আরেকটা শ্রেণীর একটা গুণের কথা বলেছে, যারা সম্পদ খালি সংগ্রহ করে, আয় করে আর জোগাড় করে আর বারবার গণনা করে। বারবার কি আছে না আমাদের সমাজে? 10 কোটি আছে আরো 2 কোটি লাগবে, 5 তালা আছে আরো 2 তালা লাগবে। এই সম্পদের পিছনে ঘুরতে 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 জিন্দেগি শেষ। এমন একটা সময় যে আসবে, সেই রাসূলের যুগে আল্লাহ জানতো কি জানতো না? সেজন্য সূরা তাকাসুর অবতীর্ণ করে দিলেন। আল্লাহকুমু তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। কয় প্রাচুর্যের এই প্রতিযোগিতা, সম্পদের এই প্রতিযোগিতা তোমাদের মধ্যে এভাবে ঢুকে গিয়েছে যে এইটা তোমাদেরকে কবর পর্যন্ত টেনে নিয়ে গিয়েছে। এটা দুইটা তাফসীর। একটা কথা আমি বলি যে আমরা সম্পদের প্রতি এত আগ্রহী হয়ে গেছি যে সম্পদের পিছনে ঘুরতে ঘুরতে আমার কবরের চিন্তা আমি ভুলে গেছি। যখন কবরে যাই, মুনকার নাকির আয়েশা যখন জিজ্ঞেস করে মান রাব্বুকা, আমি কই না সোনালী ব্যাংকে 10 কোটি। অমান দিনুকা, কয় না 6 তলা থুই আইছি আর 1 তলার ভিত্তি দিয়ে আসছি। ফেরেশতা ছাড়বে? এটা কি জবাব? হ্যাঁ, ভুলে গেছি। কি গেছি? ভুলে গেছি। আল্লাহ আরেক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এই তোমরা কি তোমাদের ঈমানদার মনে করো? আল্লাহ বলতেছে যারা নিজেদেরকে ঈমানদার মনে করো আর ওই ঈমানদারদেরকে তাদের সম্পদ, তাদের সন্তান আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে সরায় রাখে, এরা তো আসলে ঈমানদার না। এরা কি না ঈমানদার? ঈমান থাকলে কি আল্লাহর অন্তর থেকে যেতে পারে? পারে না। আমার প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কাজে থাকবে আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই যে বলছিলাম ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া আর কারো কোনো ইবাদত চলবে না, আল্লাহ ছাড়া আর কারো বিধান চলবে না, আল্লাহ ছাড়া আর কারো মতাদর্শ চলবে না। যেখানে আমার জীবনে যা লাগে সেখানে আল্লাহ আমাকে যে গাইডলাইন দিয়েছে, এই গাইডলাইনের বাইরে যাওয়ার আমার কোনো সুযোগ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ নিজের কথাটা বলার পরেই বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা তোমাদের মাতা পিতার প্রতি উত্তম আচরণ করো, মাতা পিতার হক আদায় করো। মাতা পিতার হক কি বাবা? আমরা এখন কি বলবো, ঈমানদার দাবি করি আর মায়ের সাথে দাসীর মতো আচরণ করি। নাউজুবিল্লাহ বলবেন না? ঘরে মা আছে, আমি আমার বউ বাচ্চা নিয়ে আলাদা খাই, মা কি খায় খবর নাই। এরকম আছে না নাই? এই ছেলেটা কে? থামা। তুমি বাজার করেছো, তোমার স্ত্রী রান্না করেছে, খুব মজা, তুমি খাচ্ছ খাচ্ছ খাচ্ছ। তুমি কত বড় নাফরমান, তোমার মার কথাটা একবার স্মরণ করে না? এই মা তোমাকে খাওয়া শিখিয়েছে। খাওয়া শিখিয়েছে কি? নরম নরম করে মাখছে, বাচ্চাটার যেন কষ্ট না হয়, শক্ত না লাগে। আমরা এমন একটা অবস্থায় ছিলাম, শক্ত খাবার গিলতে গেলে আমাদের গলায় আটকাতো, বমি হয়ে যেত। মা সেটাকে নরম করতে করতে অল্প 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 করে দিয়ে আমাকে খাবার শিখিয়েছে। যেই মা আমাকে এইভাবে নরম থেকে শক্ত আস্তে আস্তে খাওয়া শিখালো, আস্তে আস্তে স্বাদ বুঝালো, আস্তে আস্তে আমাকে স্বাবলম্বী করলো। আজকে কোন শয়তানের প্রতারণায় পড়ে আমি আমার খাদ্য সামগ্রী সামনে নিয়ে আমার মাকে ভুলে গেলাম। যে যে ভুলে গিয়েছো, আমার ভাই পায়ে হাত দিয়ে বলি রে বাবা,
মা এমন এক সম্পদ, এমন এক সম্পদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ঘরে মা আছে তার ঘরে বেহেশতে আছে। সাহাবীরা প্রশ্ন করলে কিভাবে? রাসূল বলল, কেউ যদি তার মায়ের দিকে একবার নেক নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। এক সাহাবী জিজ্ঞেস করলো, আমার মা তো আমার কাছেই থাকে, দিনে 100 বার যদি আমি তাকাই। রাসূল বলেন, তুমি যদি দিনে 100 বার তোমার মায়ের দিকে রহমতের দৃষ্টিতে তাকাও, তোমার আমল নামায় 100টা কবুল হজের সওয়াব লেখা হবে। আল্লাহ দিতে চায়, দিতে চায়, আমরা নিতে চাই না। আমরা এমন পোড়া কপাল, আমরা নিতে জানি না, নিতে চাই না। আমরা দুনিয়ার মায়ায় এভাবে পড়ে গেছি। ওই যে আলহাকুমুত তাকাসুর, সম্পদের প্রাচুর্য আমাদেরকে এভাবে গ্রাস করে ফেলেছে। আমার গাড়ি 3টা আছে, আর একটার জন্য আমার লালসা বেড়ে গিয়েছে। আমার জমি পর্যাপ্ত আছে, আরো আমার চাই লালসা বেড়ে গিয়েছে। এই লালসায় পড়ে গিয়ে রাসূলের দেখানো সুন্দর আদর্শ থেকে আমরা এতটা দূরে চলে গিয়েছি যে আদর্শ থেকে দূরে যাই নাই, আমরা হেঁটে হেঁটে জাহান্নামের দিকে চলে যাচ্ছি। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কি ভাই, তো শুরুই করলাম না। কথা মনে আছে? ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু, প্রথমে আল্লাহ বলছে আমার ইবাদত, এটা আমি নির্দিষ্ট করে দিয়েছি। এরপরে কি বলল? মা বাবার প্রতি ইহসান করা। সর্বোচ্চ ব্যবহারটা আমার মা বাবাকে করতে হবে। কাকে করতে হবে? আরে এই যুগের যুবক ছেলে বিয়ে করার পরে এবার সর্বোচ্চ ব্যবহারটা কাকে দেখায়? শ্বশুর শাশুড়ি নাকি? যাক, শ্বশুর শাশুড়ি একটা হক আছে, আমি বলবো না তাদের দেখায় না, তাদের একটা হক আছে, কিন্তু তাদের হকটা মা বাবার চেয়ে বড় না, মা বাবার চেয়ে তাদের হক আছে। আপনি তাদের সম্মান করবেন, তাদেরকে আপনার যতটুকু সামর্থ্য কুলায় সামর্থ্য অনুযায়ী আপ্যায়ন করবেন, সুন্দর ব্যবহার করবেন, সেইটাও সুন্নত। সেইটাও কি সুন্নত? তো মা বাবাকে ফেলে দিয়ে না, মা বাবাকে ভুলে গিয়ে না। যেই লোকটা, যেই মানুষটা ভাই মাকে রেখে, মাকে দূরে ফেলে, মার খবর না নিয়ে নিজে পেট পুড়ে খায়, একে কি ইমানদার বলা যায়? এ কি জান্নাতে যাওয়ার উপযুক্ত আছে? কারণ রাসূল বলেছেন জান্নাত কোথায়? বলেছে তোমার মায়ের পায়ের নিচে। কোথায়? এত জান্নাত, দামি জিনিস জান্নাত, এত আকাঙ্ক্ষিত জিনিস জান্নাত। প্রত্যেকটা ইমানদারের একমাত্র আকাঙ্ক্ষা জান্নাত, ঠিক কি না? ঠিক না? তা আল্লাহ বলেন তুমি জান্নাত কই খোঁজো? মক্কায় গিয়ে খোঁজার দরকার নাই, মাহফিলে গিয়ে খোঁজার দরকার নাই। তোমার ঘরে যদি মা থাকে, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত খোঁজো। এমনকি পা উল্টে দেখবেন জান্নাতটা কই। এখানে বোঝানো হয়েছে মায়ের সন্তুষ্টি। মায়ের কি? মা যদি আপনার উপর সন্তুষ্ট থাকে, আল্লাহ বলেন আল্লাহ আপনার উপর সন্তুষ্ট। একটা হাদিসে আসছে যে পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহ সন্তুষ্টি। পিতামাতাকে কি করতে হবে? সন্তুষ্ট রাখতে হবে। এখন আমাদের সমাজে এরকম কেন হয়েছে? আর একটু বলি, যেহেতু একটা মাদ্রাসার মাহফিল, ভুল বাবা মারও আছে। এবার বাবা মারার ভালো লাগবে না, ভালো না লাগুক, সত্য বলতে হবে। পিতামাতার যেমন অধিকার আছে সন্তানের কাছ থেকে, সন্তানেরও পিতামাতার কাছ থেকে অধিকার আছে না নাই? সন্তান কি ভূমিষ্ঠ হয়ে বড় হয়ে গেছে? সন্তানকে লালন পালন করতে হয়েছে না? ওই লালন পালনটা যদি আপনি লাইনে করতেন, আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে দিত। যতই কষ্টে থাকুক, একটা মৌলবী, একটা মাওলানা, একজন হাফেজ, একজন মুফতি, তার মাকে দেখেন সে বৃদ্ধাশ্রমে নিছে? পাবেন না, পাবেন না। আপনি ইঞ্জিনিয়ার, ডাক্তার, মস্ত বড় পাইলট বানাইছেন, ছেলের ভবিষ্যতের জন্য অস্ট্রেলিয়া পাঠিয়ে দিছেন, কানাডা পাঠিয়ে দিছেন। 6টা ছেলে মেয়ে, 3টা কানাডা, 2টা অস্ট্রেলিয়া, 1টা আমেরিকা। আপনি কই? বৃদ্ধাশ্রম। আপনি কই? আপনি সন্তানের হক আদায় করেন নাই। ওই যে আমার আগের বক্তা বললো, একটা মেয়েকে স্বপ্নে দেখলো কি আগুনে পুড়তেছে, বলছে না? কেন? সে ঠিক মতো শিক্ষা দেয় নাই। দেখেন আমাদের এই চিন্তা চেতনার মধ্যে কত ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একটা সন্তান জন্মগ্রহণ করে, তখন তার প্রথম কাজ হলো তার কানে আজান শোনায় দেওয়া। কি শোনায় দেওয়া?
একামত আজান শোনায় দেওয়া, ঠিক না? দ্বিতীয় কাজ হচ্ছে খুরমা বা খেজুর চিবিয়ে তাহনিক করা, তাকে মিষ্টি মুখ করানো। এরপরে সপ্তম দিনে তার আরো কয়েকটা কাজ রয়েছে। বলছে সপ্তম দিনে তার জন্য সুন্দর একটা নাম তুমি পছন্দ করো, রাখো। এরপরে বলছে তাকে আকিকা দাও। যদি ছেলে হয় 2টা ছাগল বরকি, আর যদি মেয়ে হয় 1টা ছাগল তুমি আকিকা করো। সুন্দর নাম রাখো, আকিকা করো। মাথার চুলগুলি মুন্ডন করো, মুন্ডন করে ওই চুলের পরিমাণ, চুলের যেই ওজন এই পরিমাণে যদি তোমার সামর্থ্য থাকে স্বর্ণ দান করো, যদি সামর্থ্য না থাকে রৌপ্য দান করো। যদি স্বর্ণ রৌপ্য কিছুই দেওয়ার মতো তোমার সামর্থ্য নাই, কিছু হইলে তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও। আমরা কয়জন করছি? আমার কয়টা বাবা আজকে এই আকিকার এই সুন্নতটা আদায় করেছেন? যারা করেছেন আলহামদুলিল্লাহ। যারা নাম একটা সুন্দর ইসলামী নাম রাখতে পারেন নাই, ছেলের নাম রাখছেন তুফান। আর না, তুফান যখন ঘরে আসে ও তো ভাঙচুর করবেই। নামটা কি? তা তুফান তুফান উঠাইব না? হুজুরের কাছে গিয়ে কইলে হইব যে পানি পড়া দেন, আমার পোলা ঘরে এলে ভাঙচুর করে। কয় তোমার পোলার নাম কি? কয় তুফান। আমার পানি পড়ায় কাজ হবে না, আগে নাম পরিবর্তন করে আনো। তুফান তো তুফান ওঠাইবে। তাই একটা সুন্দর ইসলামী নাম আমি পিতামাতা হয়ে যদি তাকে দিতে না পারি, এরপরে রাসূল বলেন যখন সে আস্তে আস্তে কথা বলতে শিখবে, তুমি সর্বপ্রথমে তাকে আল্লাহ বলা শিখাও। তুমি কালেমার তালকিন দাও, কলেমাটা বারবার তার সামনে পড়ো। তোমার কাছ থেকে শুনতে শুনতে সে শিখে যাবে লা ইলাহা মুহাম্মাদুর। আপনাদের কি ক্লান্ত হয়ে গেছেন? কথা বলতেছে, আমি তো আপনাদের মুখ দিয়ে তো বাইরে হয় না। আমি ছাইরা দিলাম, চাইলাম আপনারা পড়েন, পড়লেন না কেন? কৃপণ আপনারা কি? এখন আর হুজুরের ভালো লাগবে না, হুজুর আমাকে কৃপণ হয়েছে। ভালো না লাগুক, এটাই সত্য। আরেকবার লা ইলাহা এই কাজটা কেন করাইলাম? রাসূলের একটা হাদিস আছে, রাসূল সাহাবীদের বলতেছেন তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবীরা প্রশ্ন করলো কিভাবে আবার ঈমান নবায়ন করব? রাসূল তখন বলল তোমরা বেশি বেশি কালেমা পড়বা। কি পড়বা? কালেমা পড়বা। তা আপনারা যে পড়লেন, লাভ কিন্তু আপনাদের হয়েছে। আমি মাঝখানে চুপ থেকে একটু জিরাইছি, আমার একটু লাভ হয়েছে। ঈমানের লাভ হয়েছে, সত্যিকারের লাভ হয়েছে আপনাদের। তো এই বাচ্চাটা যখন কথা বলতে শিখবে, আমরা তাকে আল্লাহ, রাসূল, কালেমা শিক্ষা দেব। যখন আরেকটু কথা বলতে শিখবে, এবার তাকে সুন্দর সুন্দর সূরা, সুন্দর সুন্দর কবিতা শিখাবো। আর আমাদের সমাজে দেখেন আমরা কি শিখাই? প্রথমে ওরা শুরু করি মিথ্যা দিয়া। কি দিয়া? বলবেন কেমনে? ওই যে আমরা পড়াই জনি জনি, ইয়েস পাপা, ইটিং সুগার, নো পাপা, টেলিং লাইস, নো পাপা, ওপেন ইউর মাউথ, হা হা হা। পুরা মিথ্যা শিখাইলো। ছেলেটা চিনি খাইছে, বাবা যখন জিজ্ঞেস করলো চিনি খাইছো, বলে না। মিথ্যা বলছো, বলে না। যখন বাবা বলে হা করো, এবার যেহেতু চিনি ধরা খেয়ে গেছে, হা 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 হাইসা দিল। তার মানে কি? ওই বাচ্চাটা শিখলো যে মিথ্যা বইলা হাইসা দিলে মিথ্যা শেষ। নাউজু কথা কি বুঝছেন? এরপরে ওই যে আমার ভাই বললো আমরা শুরু করি আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে। এর মানে কি? এর কোনো অর্থ আছে? একটা বেহুদা কথা শিখাইলাম। এরপরে শিখাই হাট্টি মাটিম টিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। পৃথিবীতে এমন কোন জন্তু নাই যার শিং আছে এ ডিম পারে। যে ডিম পারে তার শিং নাই, যার শিং আছে সে ডিম পারে না। তা আমি ওই ছোট্টবেলা ক্ষুদ্র মনের মধ্যে আর মনের মধ্যে কি ঢুকাই দিলাম? একটা আজগুবি কাল্পনিক জিনিস ঢুকাই দিলাম। এরপরে যখন বড় হবে, আরেকটু বড় যখন হবে, যখন তার শিক্ষার বয়স শেষে উপনীত হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমার ছেলেটা যখন 7 বছরে উপনীত হবে, তুমি তাকে নামাজের জন্য তাগিদ দাও, বলো তোমার সাথে মসজিদে নিয়ে যাও। যখন 10 বছর হয়ে যাবে, যদি সে নামাজ না পড়ে, মসজিদে না যায়, ইসলামী বিধান মতো না চলে, এবার তুমি তাকে প্রহার করার অধিকার রাখো, তাকে শাসন করো। যখন এই অবস্থায় আসবে, তুমি তাকে আদব শিক্ষা দাও। কোন কাজটা তোমার করণীয়, কোন কাজটা বর্জনীয় তাকে শিখাও। বড়দেরকে সালাম দেওয়া শিখাও।
মসজিদে গিয়ে তাকে দান করা শেখাও, তার সামনে তুমি দান করো। মসজিদে গিয়ে তাকে নিয়ে চুপ করে বসে থাকো, সে যেন শিখে এটা মসজিদ, এখানে কথা বলার জায়গা না, দৌড়াদৌড়ি ছুটাছুটি করার জায়গা না। এই শিক্ষাগুলি তুমি যদি তাকে দিয়ে একটা পূর্ণাঙ্গ রূপে ইমানদার মুসলমান তৈরি করতে পারো, তুমি জেনে রাখো তোমার ওই সন্তানটা কোনোদিন তোমাকে না খাওয়াইয়া নিজে পেট পুরে খাবে না। তুমি জেনে রাখো ওই সন্তানটা কখনো তোমাকে ওই বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে না। আল্লাহর অশেষ মেহেরবানি, আমাদের এই গ্রামে একটা এরকম প্রতিষ্ঠান হয়েছে না, যেখানে করতেছি। এখানে যদি আপনার ছেলেটা দেন, ওকে আগডুম বাগডুম শিখবে না সূরা ফাতিহা শিখবে? এই যে এখন এখানে বসে আমি জোর গলায় বলতে পারি, যেই কয়জন মানুষ আছে এর অর্ধেক মানুষই ভাই, সত্য কথা, মনে ব্যথা পাইলেও বলবো দোয়া কুনুত পারে না। যদি বলি বলেন দোয়া কুনুত, হ্যাঁ আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা, ভুলে গেছে, আসলে ভুলে নাই, সে পারেই না। যদি বলি তায়াম্মুমের ফরজ কয়টা, আপনি অসুস্থ হইতে পারেন, ওযু গোসল করার আপনার সমস্যা হতে পারে, অনেকে বলতে পারবে না। তায়াম্মুম করার নিয়মটা বলতে পারবে না। বাবা মারা গেছে, একটা জেনারেল শিক্ষিত ছাত্র বাবার জানাজাটা পড়তে পারে? 4টা তাকবীরে 4টা জিনিস পড়তে হয়, সে জানে না। সে বাবার লাশটাকে সামনে রেখে সবার সামনে অভিনয় করে, কি করে? বাবাকে চিরবিদায় দিতেছে, তার জানাজা শিখা হয় নাই, সে এদিক ওদিক তাকায় কে কি করে, আর নামাজের অভিনয় করে। এ কি সন্তান না কুসন্তান? এই কুসন্তানটার পিছনে কিন্তু বাবা মার খানিকটা দায় আছে না নাই? বাবা মা যদি সন্তানটাকে হাফেজ বানাইতো, বাবা মা যদি সন্তানটাকে ইসলামী শিক্ষায় শিক্ষাতে দিত, তাহলে ওই শেষ বিদায়ের দিন ওই ছেলেটা নিজে দাঁড়ায় যেত, আমার বাবার জানাজাটা আমি পড়াবো। মসজিদের ইমাম ডাকার দরকার নাই, বাইরের থেকে হায়ার করে মাওলানা আনার দরকার নাই, সে তাকবীর দিয়ে দাঁড়ায় যেত, সুন্দর করে নিজের বাপের জানাজাটা শেষ বিদায়টা সে নিজে দিত, কত সুন্দর হইতো। আমাদের মাঝে মাঝে পিঠ চুলকায় না? চুলকায় সবাই? আমার চুলকায়। যারা একটু স্বাস্থ্যবান, ব্যায়াম ট্যায়াম করে, তাদের পেশিগুলি শক্ত শক্ত হইলে কিন্তু পিঠের সব জায়গায় হাত যায় না, চুলকাইতে গেলে আর যায় না। তো যেখানে চুলকায় হাত যায় না, তখন একজনকে কই ভাই একটু চুলকাতো, কি কই একটু চুলকায় দিই। তো চুলকায় আমার হাত আর একজনের, ও তো চুলকায় জায়গা মতন পড়ে না। কোন জায়গায় পড়ে না? জায়গা মতন না পড়লে চুলকানি মিটবে? আরেকটু ডাইনে, আরেকটু উপরে মোড়ায়, এই না হয় নাই, না হইলে এবার রাগ হয়ে 2 হাতে দেয়, কেন তাও হয় নাই, এরপরে জোরে দেয়, লাল হয়ে যায়, তাও চুলকানির যে আরাম, সেই আরাম সে পায় না। তো বাবা আপনার জানাজা সন্তান পড়াইলে যে মন নিয়ে পড়াবে, হায়ার করে মাওলানা আইনা পড়াইলে কি সেই পড়াটা হবে? অন্যের হাত দিয়ে চুলকানিলে যেমন চুলকানির স্বাদ মিটে না, পিতার জানাজা অন্য দিয়ে পড়াইলেও জানাজাটা সেই আবেগ সৃষ্টি হয় না। তো সবার প্রতি অনুরোধ, যাদের ছেলে সন্তান আছে পড়াশোনা করার মতো, তারা সবাই এই মাদ্রাসায় আপনাদের সন্তানগুলি দিবেন ইনশাআল্লাহ। যাদের সন্তান বড় হয়ে গেছে, নাতি তো আছে, কি আছে? নাতি আছে, প্রতিবেশী আছে, আরেকটা মানুষকে বলবেন, উৎসাহ দিবেন, ভাই একটা দ্বীনি প্রতিষ্ঠান দে, ছাত্র দে। ইনশাআল্লাহ সত্য কথা, আপনি দেখবেন যে মাদ্রাসা শিক্ষিত ছেলে মেয়েরা যারাই শিক্ষা গ্রহণ করছে, আল্লাহ তাদের রিজিক ছাড়া রাখে নাই, না খেয়ে থাকে নাই, কোনো না ভাবে কোনো রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। হয়তো তাদের বাড়ি গাড়ি হয় না, কিন্তু তারা সন্তুষ্টের চিত্তে দিনটা কাটায় যায়, যাই খায়, খাওয়ার পরে রাত্রে শুলে কি সুন্দর ঘুম হয়। আর যে ওই 5 তলার মালিক, ওর ঘুম হয় না, হয় ট্যাবলেট খায়, এসি সারে, তারপরে পর্দা টানে, এরপরেও রাত্রে লাফায় ওঠে, কিরে ঘুম ভেঙে গেছে, আর ঘুম আসে না। তাহলে আমরা কোরআনের সাথে থাকবো, আমরা ইসলামের সাথে থাকবো, এর মাধ্যমেই আমরা আমাদের সুন্দর জীবন গড়ে তুলব ইনশাআল্লাহ। সবাই আমার এই কথাগুলি আমল করবো তো ইনশাআল্লাহ, আমি নিজেও আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কথাগুলি বোঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। আর আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই মাহফিলের উসিলায় যারা কবরবাসী হয়ে গেছে, তাদের গুনাহ খাতাগুলি মাফ করে দেখ, কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দেখ, বলেন না আমিন। কে এত কৃপণ আপনারা? মা বাবা কবরে গেছে না?
সবাই মা বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।